রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিইসি AM নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্প বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানী বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রোববার শপথ নেবেন AM নাসির উদ্দিন। তার সাথে বাকি 4 কমিশনারও শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন বেছে নেওয়ার কয়েক ঘন্টা পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান। নতুন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি MF রজগিরেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকদের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে বৈঠক করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-এর সঙ্গে। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডার সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে এসব সবজির দাম এখনও নাগালের মধ্যে আসেনি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে কিছুটা কমেছে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়াও শীতের সবজি সরবরাহে বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। কিছু পণ্যের দাম কমলেও তা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম আসলে আমাদের জন্য উঠতি, আমাদের আসলে যেটা আমরা পাইতেছি কিনতে গেলে আমাদের আসলে পকেট ফাঁকা হয়ে যায়, যেটাই কিনি। তরকারি সব কিছু পণ্য সব দাম বেড়ে চলছে। তো এইভাবে চলে তো কাস্টমার কীভাবে খাবে? এটা তো নাগারের বাইরে চলে যাচ্ছে। কেউ কম ইনকাম, কেউ বেশি, এই আর কি। এগুলো একটু জায়গার মতন যে একটু রেট দেওয়ার দরকার। পেঁয়াজের দাম একটু কমেছে, কিন্তু আলু, তারপর মাছ, মুরগি, ব্রয়লার মুরগি, মাংস সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এদিকে অতিরিক্ত দামের জন্য বরাবরের মতো সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। তাল বেগুন 120, লম্বা বেগুন 80, শসা 90, পেঁপে 50 টাকা, এরকম দামে গত সপ্তাহ দাম। দেশি ডাল, ইন্ডিয়ান ডাল এগুলো আগের মতোই আছে, এগুলো আর কমে না। আলুটার দাম তো মারাত্মক, এই কারণে দেখেন আলুই আনা হয় নাই। গত 1-2 মাস আগে চালের দাম বেশি ছিল, এখন নতুন ফলন আসা শুরু হয়েছে, বাজার একটু কমতির দিকে। ইনশাল্লাহ আপনারা কমছে বাজার, নিম্নরা আসছে, আমরা ব্যস্ত আছি। মনে করেন ডিমের 145 টাকা দর্জন। সোনালির দাম এখন 320 টাকা, 30 টাকা বেশি। গত সপ্তাহে 10-15 টাকা বাড়ছে। মাত্র শীত শুরু, তো মানে ফসলের চাপ বাড়লেই আস্তে দাম কমে যাবে। বাজারে নিত্য পণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দর্শক, নরসিংদী থেকে নিত্যপণ্যের বাজারে খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় সরকার। নরসিংদীর বিভিন্ন বাজারগুলিতে আমি ঘুরেছি, প্রত্যেকটা নিত্যপণ্যের দামই ঊর্ধ্বগতি। বিশেষ করে শাকসবজির দাম অনেকটাই চওড়া। এর পাশাপাশি যে চাউল কয়েকদিন আগেও 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, সেই চাউল এখন 65 থেকে 70 টাকা পর্যন্ত। চাউলও কিন্তু কেজি প্রতি প্রায় 7 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যেমন শাকসবজির বাজার রয়েছে, আমি দেখা যাচ্ছি যে প্রত্যেকটা শাকসবজির দামে বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম 140 টাকা, সিমের দাম 110 টাকা, পটল 80 টাকা থেকে 90 টাকা, ভেন্ডি 100 টাকা, ছড়ি 80 টাকা, মরিচ 150 টাকা, শসা 90 টাকা, টমেটো 150 থেকে 160 টাকা। এরকম বাজার চড়া হওয়ার কারণে আসলে নিম্নবিত্ত যারা রয়েছে, যারা বাজার করতে আসে, তারা অনেকটা হিমশিম খাচ্ছে। আমি তো কথা বলতে চাচ্ছি, এটা এডুকেশন আপনি সবকিছু মিলে বাজার পরিস্থিতি কিরকম, দাম কিরকম? আমরা তো নিম্ন মানুষ, আমরা তো সবকিছুর দাম বেশি, আমরা কিনে খেতে পারছি না। সরকারের কাছে দাবি তাড়াতাড়ি জন্য কমাই দেয়। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজারে আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, নিত্যপণ্যের দাম বাজারের কি অবস্থা, কেমন দেখছেন, আমাদেরকে জানান। এর আগের বুলেটিনে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে পাইকারি আড়ত গুলো থেকে আপনার বিক্রি করা হয়, সেই আড়ত থেকে আমরা জানিয়েছিলাম। ঠিক এখন আছি আমরা একটি খুচরা বাজারে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার সাধারণ মানুষ কিন্তু আসলে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনার বাজারগুলো করে থাকেন। অর্থাৎ আমরা দেখেছি যে আড়ত থেকে বেরিয়ে এসে সেই দামে কিন্তু ব্যাপক একটা তারতম্য তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই বাজার দরগুলো কেমন মনে করছেন, যে বেশি আছে না কিছুটা কমেছে? হ্যাঁ, দ্রব্যমূল্য তো আসলে আগের থেকে একটু নিয়ন্ত্রণে আসছে। আগে যেমন একটু 30 দরটা যেমন ছিল 150 টাকা, তারপরে 40 টাকা, 30 টাকা। কাঁচা বাজারে কি বুঝছেন? কাঁচা বাজারে একটু ওখানে একটু নরমালি আসছে। আচ্ছা, এত আগের মতো এত না। যেমন আগে ছিল বেগুন 40 টাকা, এই যে এখন 50 টাকা করে, কাঁচামরিচ 30 টাকা পাওয়া, অনেক দ্রব্যমূল্য অনেক কমছে। আচ্ছা, আরো কমার জন্য দাবি করেন কি? হ্যাঁ, আর তো অবশ্যই দরকার। জনগণের তো মনে করেন সকলেই একটু ভালো থাকার জন্য, সকলে একটা ভালো। ধন্যবাদ। শুনছিলেন না তো আমরা যেটা আড়ত থেকে জানিয়েছিলাম যে একমাত্র আলুর দাম ছাড়া অন্যান্য যে দামগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। কিন্তু সেই সহনীয়টা আসলে মন্দের ভালো যেটা বলা হয়, মন্দের ভালো হয়েছে, কিন্তু সেটা আরো কিছুটা কমের প্রত্যাশা তারা করছেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন যে ফুলকপি, সেটি কিন্তু আপনার 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলাও কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং আপনার বিক্রি হচ্ছে আপনার মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 150 টাকা, 200 টাকা, এরকম বিভিন্ন প্রকার বেতন অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনার যদি আর বলতে চাই যে অন্যান্য যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনার আপনার যে বিক্রি হচ্ছে যে অনেক সস্তায় বলা যাবে না, কিন্তু অনেকটা দাম কমেছে কিন্তু আপনারা যেটা আপনি বলতে চাই। অর্থাৎ সাধারণ মানুষের যেটা প্রত্যাশা বলেছেন যে আরো দামগুলো সহনীয় পর্যায়ে রাখতে গেলে আসলে তাদের জন্য সুবিধা হয়। তো সেই বিষয়ে আমরা কথা বলছেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন, ওনার সাথে। তিনি বলছেন যে জেলা পর্যায়ে প্রতিটি উপজেলা মহানগরে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু তাদের বাজারগুলো নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন। এবং উপজেলা পর্যায়ে কথা হচ্ছিল আমাদের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন আপনার ব্যারিস্টার সজীব আহমেদ। ব্যারিস্টার সজীব আহমেদ যেটি বলছেন যে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং কৃষি বিভাগের লোকজনদের সাথে নিয়ে কিন্তু তিনি বাজারগুলো মনিটরিং গুলো করছেন। এবং যেটা বলছেন যে অর্থাৎ উনি নিজেও আপনার এইটি মোবাইল কোর্ট পরিচালনা করছেন, এবং পাশাপাশি ওনার যে সহকারী কমিশনার ভূমি রয়েছেন তার মাধ্যমে কিন্তু বিভিন্ন বাজারগুলো মনিটরিং ও মোবাইল করছেন। কিন্তু সেটি আসলে একেবারেই অপ্রতুল, কারণ উপজেলাগুলো যেহেতু শিল্প অনেক বাজারঘাট রয়েছে, সব জায়গায় তাদের মনিটরিংটি আসলে ওভাবে হয়নি, কিন্তু তারপরেও তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে মানুষের কথা আরো মনিটরিং গুলো বাড়ানো উচিত। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আবার আমরা আপনার সাথে সংযোগ করব। অতীতের বিচার ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রোটেকশন দিয়েছে বলে মন্তব্য করেছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সালিম রায়হান। আজ রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ঋণ খেলাপির রেকর্ড হয়েছে। ছোট ছোট প্রকল্প থেকে মেগা প্রকল্প সহ সব ক্ষেত্রেই দুর্নীতির ছায়া ছিল। এস আলম বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সালিসি মামলার যে হুমকি দিয়েছে তা নৈতিকতা বিবর্জিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনারও বাইরে। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমির কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উত্তর সারমারা এলাকায় ঝিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 গ্রামের কয়েক হাজার মানুষকে। ফলে চলাচলে একমাত্র ভরসা একটিমাত্র বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়েই নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামালপুর থেকে এবিএম রব্বানী বাপ্পির তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার শিজিরাম নদীটি পরিণত হয়েছে মরা নদীতে। কমে গেছে নদীর গভীরতাও। বছরে 9 মাস পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নদীর দুপাশে বগারচর ইউনিয়নের রামরামপুর, পেরিরচর ও উত্তর সারমারা সহ এখানে 10 গ্রামের মানুষের বসবাস। শিজিরাম নদীতে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। 2-250 লাপান নদীর ওই পারে তাদেরকে স্কুলে আসতে একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। এই সাঁকো ছাড়া বিকল্প কোনো পথ নাই, যার জন্য এই বাঁশের সাঁকোতে আসতে ছেলে মেয়েদের অনেক রিস্ক হয়ে যায়। এই নদীতে এক পাশে একটা সাঁকো রয়েছে, এই পাশে সাঁকো পারাপারে আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের এখানে ছোট সাঁকোটা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, ঠিক মতো স্কুলে যেতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন করছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়। স্থানীয়দের অভিযোগ, শিজিরাম নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও স্বাধীনতার 52 বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমরা সবসময় পার হই, যদি নৌকায় পারা যায় তাহলে এই পার থেকে আমরা পার হতে পারি না। বন্যার টাইমে হলে যাতায়াতের খুব কষ্ট হয়, এই জন্যই আমার আবেদন যে এই ব্রিজটা যাতে অত তাড়াতাড়ি সংশোধন হয়। এমন বাস্তবতায় শীঘ্রই সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অফিসারকে অ্যাসাইন করেছে, নিজেই যাবো এটা দেখতে, এবং আমাদের এডিপিরাও তো এখানে একটা মানে পার্মানেন্ট এখনই কিছু করতে পারবো না, আমরা পার্মানেন্টের জন্য লিড করতে হবে। টেম্পোরারি একটা ভালো ব্যবস্থা আমরা করে দিব, যেন মানে আসলে মানুষ টেম্পোরারি ভালোভাবে বাচ্চারা যেতে পারে এবং এলাকার মানুষ যারা তারা যেন যাতায়াত করতে পারে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষার পাশাপাশি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে বেঁধে নির্যাতন করে স্থানীয়রা। মারধরের ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ওই যুবককে অটোরিকশা চুরির অভিযোগে খুঁটির সঙ্গে হাত বেঁধে আটকে রাখে মালিক ইব্রাহিম। পরে কয়েকজন মিলে তার ওপর নির্যাতন চালায়। আরিফ খান আবিরের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। নির্যাতনের সময় ছেলেটি ও মা মাগো বলে চিৎকার করার পরেও রেহাই পায়নি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এই ঘটনা ঘটে। এরপর নির্যাতনের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম মিন্টু মিয়া। তিনি শ্রীপুর পৌর এলাকার বাহেরারচালা গ্রামের আয়ুব আলীর ছেলে। নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে জড়িত 3 জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আমি গতকালকে এই ঘটনাটা আমি যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে আমি একটা টিম পাঠাই দিই সেখানে তদন্ত করার জন্য। আমার টিম গিয়ে সততা পায়, আমরা যে যুবককে মাসের যুবককে আমরা উদ্ধার করি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে একটি ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠ মোড় করে বেঁধে রাখা হয়েছে।
আরেক যুবক ছেলেটির 2 পা টেনে নির্যাতন চালায়। এক পর্যায়ে ছেলেটির গায়ের ওপরে ওঠে লাফালাফি করতেও দেখা যায়। এ সময় চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে একজন নির্যাতনকারীকে মারধর করতে নিষেধ করলেও তারা শোনেনি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালায় নির্যাতনকারীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রংপুরে কমলা চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষকরা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। বাগানে ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে হলুদ এবং সবুজ বর্ণের বাহারি ফল। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। কয়েক বছরের মধ্যে কমলা চাষে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে আনবে সুনাম। রংপুরের তারাগঞ্জ থেকে হাফিজ রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বাগানে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ ও সবুজ বর্ণের কমলা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের এসব কমলা ও মাল্টা। এমন দৃশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক আলেপ উদ্দিনের বাগানে। পরিত্যক্ত জমিতে চাইনিজ জাতের কমলার চারা লাগানো হয় আরও 2 বছর আগে। বর্তমানে সফলতার মুখ দেখায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আগে আমাদের এখানে কোনো কমলা বাগান ছিল না। আমরা কৃষি অফিসের সহযোগিতায় এটি কমলা বাগান করছি, করে এখন আমরা বেশি লাভবান। ফল আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়। 30 শতকের মধ্যে আমরা গাছ লাগাইছি 90টা গাছের মধ্যে আমাদের ফল আসছে প্রায় 40 থেকে 45 মনের কাছাকাছি। বিভিন্ন অঞ্চলে কমলা ও মাল্টার চাষে প্রবণতা বাড়ছে। এসব বাগান থেকে চাষিরা লাভবানও হচ্ছেন। ক্রেতাদের চাহিদার কারণে বাণিজ্যিকভাবে এখন উৎপাদন করছে কৃষকরা। নাকি একটা প্রদর্শনী করার আমি প্রস্তাব প্রদান করি যে আপনি 30 শতক জমিতে আমরা 90টি চারা দেব এবং আপনার ট্রেনিং দেওয়া হবে, তারপরে আপনার সার এবং বীজের ব্যবস্থা করা হবে, আপনি একটা কমলা বাগান করেন। কমলা বাগান পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি এখানে আসার মাত্র 1 বছর হইলাম। 1 বছরে আমার নিজ হাত দিয়ে আমি 2টা বাগান পাইছি। দিন দিন এসব ফলনের ওপর কৃষকদের চাহিদা বাড়ায় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তারা। ফলন শুরু হয়েছে এবং রেসপন্স দেখে আমরা খুশি আসলে যে আমাদের কমলাটা বাজার, তারাগঞ্জের বাজার হোক বা আমাদের আশেপাশের বাজার দখল করবে এবং কৃষক ন্যায্য মূল্য পেলে ভবিষ্যতে এটাতে তারা মনোযোগ দিবে। কমলা মাল্টা বাণিজ্যিকভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হলে কর্মসংস্থানের পাশাপাশি সরকারি রেমিটেন্স বাড়বে বলে আশা সবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসিএএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।